নমস্কার বন্ধুরা, দেখে নেব আপনার পার্টনারের ও আপনার কারেন্ট এনার্জি কি আছে। ডিভাইন স্ট্রিট গাইড, প্লিজ হেল্প মি। কালেকটিভ জেনারেল রিডিং, অবশ্যই টাইমলেস। এনার্জি সবসময় পরিবর্তিত হচ্ছে, সেটা যে কোনো বডিতেই থাকতে পারে। টপিকটা কি বললি বাস টিটু? ভাই টপিকটা কি বললি বাস? নমস্কার বন্ধুরা, দেখে নেব আপনার এবং আপনার প্রিয়জনের মনের অবস্থা কি চলছে আজকে সারাদিনে। ডিভাইন স্ট্রিট গাইড, প্লিজ হেল্প মি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, প্লিজ হেল্প মি। দেখে নেব আপনার এবং আপনার প্রিয়জনের সারাদিন কেমন যাবে। আপনার প্রিয়জনের জন্য নিচ্ছি 3টে কার্ড, আপনার জন্য নিচ্ছি 3টে কার্ড। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দেখো, আজকে সারাদিনে আপনার পার্টনার কিন্তু অনেক মানুষের সাথে, অনেক পরিস্থিতির সাথে তার যোগাযোগ হচ্ছে। এমন একটা পরিস্থিতির মধ্যে আছে যেখানে তাকে অনেক কিছু ডিল করতে হচ্ছে, অনেকের মাঝে, অনেকের মধ্যে থেকে, বা অনেক কিছু সমাধানও তিনি করছেন। ঠিক আছে, কারণ তিনি এমনই একজন পার্সন আছেন যেখানে কিন্তু তাকে সেই সব সমাধানগুলো করতে হচ্ছে অনেকের ক্ষেত্রে। সবার ক্ষেত্রে যেটা হচ্ছে তা কিন্তু নয়। আর তিনি এমন একজন পার্সন আছেন যেখানে কিন্তু তার কথা খুব কার্যকরী হয়। তিনি খুব সততার সাথে বিচার করেন, সৎ ব্যক্তি। ঠিক আছে, তার কাছে সবাই পরামর্শ নিতে আসে। অনেকের ক্ষেত্রে এরকম হচ্ছে, কমিউনিকেশনের একটা জায়গা আছেন তিনি। কিন্তু এই মুহূর্তে লাভের দিক থেকে দেখতে গেলে অনেকের ক্ষেত্রে কিন্তু আবার থার্ড পার্টি কন্ডিশন আছে। সেটা হতে পারে তার ফ্যামিলি, সেটা হতে পারে তার জব, সেটা হতে পারে তার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড। কোনো একটা পরিস্থিতি কিন্তু তার লাভ লাইফে আছে, এবং সেখানে হাজব্যান্ড ওয়াইফও কিন্তু হতে পারে। সেখানে কিন্তু একজন তৃতীয় পার্সন আছে যে কিন্তু শুধু শুধু আপনাদের মধ্যে অশান্তি লাগাচ্ছে, বা এমন হতে পারে আপনাদের এত ইগো আছে, দুজনের মধ্যে ইগো কাজ করছে, যেখানে কিন্তু খুব ছোট ছোট বিষয়গুলোর উপর ভিত্তি করে আপনাদের সম্পর্কটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হচ্ছে, যার ক্ষেত্রে যেটা মনে হচ্ছে, সেটা কিন্তু আপনারা নিশ্চয়ই নিজেদের ওপর নেবেন, বাদবাকি কিন্তু নেবেন না। এখানে কিন্তু একটা অশান্তি সৃষ্টি হচ্ছে, প্রচণ্ড মনের মধ্যে অশান্তি হচ্ছে, কিন্তু সম্পর্কটা এতই নষ্ট হয়ে যেতে চলেছে যেখানে কিন্তু শুধুই হচ্ছে, মানে আপনার অলিক চিন্তার জন্য অশান্তি করছেন, বা যেটা ঘটছে হয়তো সাময়িকের জন্য ঘটছে, সেটাকে কোনোরকমভাবে কিন্তু বৃহৎ করার কোনো প্রয়োজন নেই। ঘটনাকে যত বড় করে দেখবেন তত কিন্তু সম্পর্কটা নষ্ট হয়ে যাওয়ার দিকে যাবে। কিন্তু নষ্ট করার জন্য থার্ড পার্টি যথেষ্ট আছে, কিন্তু আপনি যদি সেটাকে গুরুত্ব দিয়ে বাড়িয়ে তোলেন, সেটা কিন্তু আরও বেশি খারাপের দিকে যাবে। তো কান্নাই আসবে শুধু লাইফে, যার জন্য আপনি এই সময়টাকে একটু ইগনোর করে যান। আপনি কিন্তু পরিস্থিতিটা ঠিক হয়ে যাবে। থার্ড পার্টিটা থাকুক, সেখানে কিন্তু বেশি মন দেওয়ার দরকার নেই। যত বেশি আপনি সেটার মধ্যে ঢুকে পড়বেন, যেটা ভাববেন বা সেটা নিয়ে কথা কাটাকাটি হবে বা বিবাদ হবে, তত কিন্তু সম্পর্কটা নষ্টের দিকে যাবে। আপনি যদি সেখানে একটু চুপ থেকে যান, জিনিসটা দেখেন, উপলব্ধি করেন, তো কিছুদিন যাওয়ার পর কিন্তু আস্তে আস্তে সম্পর্কটা ঠিক দিকে চলে আসবে। সেটা মাথায় রেখে কিন্তু আপনাদের চলা দরকার, কারণ আপনার মনের মানুষ বা আপনার প্রিয়জন যে ক্ষেত্রে যেমনই হোক না কেন, সে কিন্তু অনেক মানুষকে নিয়ে তাকে চলতে হয়, অনেক সমস্যার মধ্যে দিয়ে তাকে যেতে হয়, কারণ তার একটা সমস্যা নয়, তার অনেক সমস্যা আছে। মানুষের জন্য সে কিছু করে, তো এমন একটা পজিশনে আছে যেখানে হয়তো তাকে অনেক মানুষের সঙ্গে ডিল করতে হয়, বা কাজের দায়িত্ব আছে। ঠিক আছে,
সেই কাজের দায়িত্বের জন্য হয়তো আপনাকে সেরকমভাবে সময় দিতে পারে না, লাভ লাইফের ক্ষেত্রে বলছি, ফ্যামিলিকে সেরকমভাবে সময় দিতে পারে না, সেটা কিন্তু আপনাকে একটু বুঝতে হবে। আর এমনি কেরিয়ারের দিকেও কিন্তু তিনি ঠিক মনোপ্রত এখনও পর্যন্ত হতে পারেনি, কারণ তিনি যেরকম একটা আশা করেছিলেন, যেরকম গ্রোথ তিনি চেয়েছিলেন, সেই গ্রোথটা তিনি যেন পাননি মনে করছেন, কিন্তু অ্যাকচুয়াল কিন্তু তিনি সেই গ্রোথটা পেয়েছে, কিন্তু সেটাকে তিনি দেখছেন না, বা হয়তো এক্ষুনি পায়নি, কিন্তু তিনি যে কাজটা করছেন, যতটুকুই তার কাছে আছে সেইটুকুটাকে নিয়ে যদি সে আরও একটু এগিয়ে চলে, তো সেখানে কিন্তু তার অনেক অনেক ডেভেলপড আছে, কিন্তু সেটা সে এখন বুঝতে চাইছে না। সে ভাবছে বোধহয় আমার আরেকটু বেশি হলে বা ওর মতন যদি থাকতো তাহলে আমি হয়তো আরও গেইন করতে পারতাম। কথাটা ঠিকই, কিন্তু এখানে তিনি যদি যতটুকু আছে ততটুকু নিয়ে যদি এগিয়ে যান, তো সেটা থেকে 1 বছর বা 6 মাসের মধ্যে কিন্তু যথেষ্ট ডেভেলপ করবেন, কিন্তু সেই জায়গাটায় তিনি মন দিতে পারছেন না, সেখানে তার মনটা খারাপ। রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু তিনি অনেকটা সম্পর্কটার ভালো সম্পর্কে তিনি থেকেছেন এবং তাকে সময় দিয়েছেন, কিন্তু সেখানেও কিন্তু ভাঙন ধরেছে, ঠিক আছে, সেখানে ভাঙন ধরেছে, যার জন্য তার মনটা কিন্তু একদমই টোটালটা ভালো নেই। লাভ লাইফে ফ্যামিলিতেও তার অশান্তি চলছে, কিন্তু তিনি সমাজের যে কাজটা করছেন, মানুষের জন্য যেটা করছেন, তিনি সেখানে কিন্তু যথেষ্ট ভালো করছেন, সেখানে তার নাম যশ খ্যাতি আছে, কিন্তু তিনি তার পার্সোনাল লাইফে বলুন, তার ফ্যামিলিতে বা তার ইনকামের জায়গায় সেরকমভাবে কিন্তু স্যাটিসফাই হচ্ছে না, যার জন্য কিন্তু তাকে খুব কষ্ট পেতে হচ্ছে, এবং ফ্যামিলি থেকেও তাকে কথা শুনতে হচ্ছে যে তুমি লোকের কাছে ভালো থাকো, কিন্তু আমার বা রিলেশনশিপের ক্ষেত্রে বা অর্থনৈতিক দিক থেকে সেরকমভাবে কিন্তু ডেভেলপ করতে পারছে না। কাজের জায়গায় বলুন, বিজনেসের জায়গায় বা চাকরির জায়গায় সেরকম কিন্তু কিছু করতে পারছে না। অনেকে হয়তো আবার একটু বেকারও হয়ে আছে, এই সময় হতে পারে, ঠিক আছে, কিন্তু তার সমাজে নাম ডাক আছে, সমাজের জন্য তিনি কিন্তু করেন বিনা স্বার্থেই। তো আপনার পার্টনারের সকালে পরিস্থিতি এরকম আছে, কিন্তু টোটাল তার মনের মধ্যে কষ্ট আছে, একটা রিগ্রেট বোধ আছে, অশান্তি যদি আপনাদের মধ্যে হয়ে থাকে বা আপনারা যদি সেপারেশন পিরিয়ডে থাকেন, তো আপনারা কিন্তু যাই ঘটছে ঘটতে দিন, একটা মেনে নেওয়ার টেন্ডেন্সি থাকুন, এক্সেপ্টেন্সিতে থাকুন। তাতে কী হয় বলুন তো, সময়টা পেরিয়ে গেলে কিন্তু আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যায়, কিন্তু সেটাকে নিয়ে বেশি জটিলতার দিকে যাবে না। আরও সম্পর্কটা কিন্তু পাহাড়কে ফাটিয়ে দেওয়ার মতন পরিস্থিতি আছে, বুঝতে পারছেন, আপনাদের সম্পর্কটা কিন্তু চিরতরে নষ্ট হয়ে যেতে পারে। অতএব আপনারা এই সময়টা একটু সামলে চলুন, এবং আপনারা কিন্তু মুনের রেমেডিও করতে পারেন, ঠিক আছে, চন্দ্রের রেমেডিটা করতে পারেন, মনটা ভালো থাকবে, এবং আপনারা কিন্তু যথেষ্ট আপনারা মেডিটেশন করুন, একটু নিজের মধ্যে নিজেরা থাকুন। আপনার পার্টনারের পরিস্থিতি এরকম চলছে, দেখে নেব আপনার পরিস্থিতি কী চলছে। দেখুন, আপনার চতুর্দিকেও কিন্তু একটা নেগেটিভ এনার্জি আছে, আপনি যে জায়গাতেই আছেন, যে পজিশনেই আছেন, ঠিক আছে, আপনি হয়তো গ্রোথ করছেন, ঠিক আছে, আপনি একটু গ্রোথ করছেন, একটু কেরিয়ারে আপনি যথেষ্ট গ্রোথ করছেন, কিন্তু এটা ভাববেন না যে গ্রোথ করেছেন বলেই যে আপনার চতুর্দিক ভালো আছে, কিন্তু আপনার বিপক্ষে বা আপনার প্রতি অনেকে হিংসা কিন্তু এসে গেছে, ঠিক আছে, আপনি হয়তো খুব খুশমেজাজে আছেন, আপনি নিজের মনে কাজ করছেন, যে জায়গাটায় আছেন ঠিক আছেন, কিন্তু আপনার পিছনে শত্রু আসছে, এবং সেখানে নেগেটিভিটির অনেক ছায়া আছে, আপনার ডেভেলপমেন্টটা তারা কিন্তু খুব ভালো চোখে দেখছে না, যেহেতু আপনি একটা অ্যাট্রাকটিভ পারসন, যেখানে মানুষ আপনাকে দেখে একটা নাম যশ আপনার হয়, আপনাকে সব জায়গায় একটা যেন আপনি 10 জনের মধ্যে থাকলে আপনাকে যেন সবাই নজরটা লাগে, সেই জিনিসটা কিন্তু অনেকের ক্ষেত্রে কাজ করে, যার জন্য আপনার ওপর একটা জেলাসি ভাব কিন্তু আপনার প্রতিপক্ষের বা আপনার এরিয়ার বা আপনি যে কাজের জায়গায় আছেন সেখানে কিন্তু এটা চলে, যার জন্য এই এনার্জিটা কিন্তু খারাপ, আপনার ওপরে কিন্তু খুব মিষ্টি মিষ্টি ব্যবহার করে, কিন্তু আপনার পিছনে কিন্তু তারা আপনার অপযশ করার চেষ্টা করে, কিন্তু আপনি লাভিং মুডে আছেন, আপনি খুব এমনিতেই আপনি একটা লাভেবল পার্সন, যেখানে কিন্তু আপনি যেখানে যান আপনাকে ঘিরে মানুষ থাকে, আপনাকে সকলেই ভালোবাসে, সেই জিনিসটা আপনার মধ্যে আছেন, আর লাভের জায়গাতে আপনি কিন্তু ফুলফিলমেন্ট মানে বোধ করেন নিজেকে, হয়তো আপনি লাভ পার্সনকে পাননি, কিন্তু আপনার এনার্জিটা এত লাভ থাকে যে অনেকে খুশি হয়ে যায়, এবং আপনি কিন্তু ভালোই থাকেন ওভারঅল, আর আপনি যে কাজটাই করতে যাচ্ছেন সেই কাজটা কিন্তু এখন সাকসেস হচ্ছে, এবং ডিভাইন একটা ব্লেসিং কিন্তু আপনার উপর আছে, আপনার অনেকেই কিন্তু অনুসরণ করছে, আপনার মতন করে তারা চলতে চেষ্টা করছে, আপনি যে পথে যাচ্ছেন সেই পথ তারা কিন্তু ধরার চেষ্টা করছেন অনেকেই, সেটা হয়তো আপনি বুঝতে পারছেন না, কিন্তু এটা কিন্তু আপনাকে অনুসরণ করছে আপনার সঙ্গে তাল মিলিয়ে হাঁটার জন্য, ঠিক আছে, তো
দেখুন আপনার পার্টনারের ক্ষেত্রেও কিন্তু মেজর আরকানা থেকে একটা কার্ড এসেছিলো, আপনার ক্ষেত্রেও এসেছে দ্য লাভার্স কার্ড। অর্থাৎ আপনি লাভের জায়গাতেও কিন্তু যথেষ্ট গেইন করছেন, অসুবিধে কিছু নেই। আর এখানে বলবো আপনি এখানে একটু বুদ্ধিটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, একটু বুধের রেমেডিটা আপনি করতে পারেন। যেহেতু বুধের জায়গায় আপনার একটু নেগেটিভ এনার্জি আছে, মানুষ আপনার পিছনে একটু অন্যরকমভাবে লাগার চেষ্টা করছে, আপনি সেটা বুঝতে পারছেন না, খুব গোপনভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করছে। যেখানে আপনার ডিভাইন ব্লেসিং আছে সেখানে কিন্তু আপনার বিশেষ ক্ষতি করতে পারবে না, হয়তো আপনার একটু ক্ষতি হয়ে যেতে পারে, যেটা আপনার নিজের ভুলেই। আপনার যে ওপেন হার্ট আপনি করে রেখেছেন, সবাইকে আপনি সমান চোখে দেখেন। তো এখানে বলবো আপনার চোখ কানটা একটু খোলা রাখার চেষ্টা করবেন এবং বুদ্ধিটাকে ঠিক ঠিক জায়গায় অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। তো ওভারঅল আপনাদের এনার্জি আজকে বলে দিলাম, সারাদিনের রিডিংটা আজকে এখানে রাখলাম। থ্যাংক ইউ। ওকে, যার রেজনেট করবে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করবেন, ডিভাইনকে ইউনিভার্সকে একটু থ্যাঙ্কস জানাবেন বা ক্লেম করতে ভুলবেন না। লাইক তো অবশ্যই করবেন, নতুন যারা আসছেন অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। ওকে।